আমাদের জীবনে সবকিছু সবসময় পরিকল্পনা মাফিক হয় না। পরিবেশ, পরিস্থিতি আর চিন্তাভাবনা সবই সময়ের সাথে সাথে পাল্টে যায়। হঠাৎ করেই বাসায় আজকে আস্ত খাসি রান্না করলাম। আর কেন আস্ত খাসি রান্না করলাম এই সবকিছু মিলিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা দেখা শুরু করার আগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে যাবা আজকে আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো। বলছিলাম আর কি, আমাদের জীবনে সবকিছু সবসময় পরিকল্পনা মাফিক হয় না। কখনো কখনো আমরা যা ভেবে রাখি তা এক মুহূর্তেই শেষ হয়ে যায়, যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। আমাদের জীবনের এই পরিবর্তনগুলো আমাদের সবসময় এটাই শিখায় যে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে বা আমাদের হাতে থাকে না। আমরা শুধু চেষ্টা করতে পারি, কিন্তু ফলাফল সবসময় সময় নির্ধারণ করে দেয়। জীবন কখনো থেমে থাকে না কারোর জন্য। পরিবেশ বদলায়, পরিস্থিতি বদলায়, মানুষ বদলায়, চিন্তা ভাবনা বদলায়, সবকিছুই একটা সময় বদলে যায়। আর এই সবকিছুই কিন্তু রান্নার মতো। কখনো লবণ একটু বেশি হয়, আবার কখনো একটু ঝাল কম হয়, কখনো আবার একটু ভাত বেশি সেদ্ধ হয়। তবুও দেখবেন সবাই কিন্তু একসাথে বসেই খাবার খায়। ঠিক তখনই বোঝা যায় অপূর্ণতায়ও এক ধরনের পূর্ণতা আছে। আজকে কষ্ট হলেও মনে রাখতে হবে সবকিছুই একদিন ভালো হবে, কেবলমাত্র মন থেকে চেষ্টা করতে হবে। আর বাকিটা ছেড়ে দিতে হবে আল্লাহর হাতে। জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে শিখতে হবে, ছোট ছোট মুহূর্তগুলোকে ভালোবাসতে হবে, কারণ এই মুহূর্তগুলোই একদিন আমাদের সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে। আমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মাংস সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে মশলা মাখিয়ে রান্না করতে বসিয়ে দিয়েছি। ভিডিওর শুরুতেই তো তোমাদেরকে বলেছিলাম যে বাসায় আজকে আস্ত খাসি রান্না হয়েছে। আচ্ছা, মেহমান আসলেই যে সব সময় ভালো রান্না করতে হবে বা বেশি বেশি রান্না করতে হবে এমন তো কোনো কথা নাই। এই যেমন আজকে আমরা বাসায় একটা খাসি কেটে কিছুটা রান্না করেছি, কিছুটা ফ্রিজে রেখেছি পরে আবার খাওয়ার জন্য। আমরা বাসায় মোটে ৩-৪ জন লোক। পুরো খাসিটা রান্না করলে তো খাওয়া হবে না, এই জন্য কিছুটা রান্না হয়েছে আর কিছুটা রেখে দিয়েছি। আজকে যতটুকু দরকার ততটুকুই আজকের জন্য রান্না হয়েছে। আমি আগে খাসির মাংস খেতাম না, কারণ আমার কাছে গন্ধ লাগতো। পরে আপনাদের ভাইয়া বলেছে যে খাসির মাংসে গন্ধ নাই, পাঁঠার মাংসে নাকি গন্ধ। তবে আজকে যে খাসির মাংসটা রান্না করেছি এটা বোঝাই যাচ্ছিল না যে এটা খাসির মাংস, কারণ কোনো বাজে স্মেল ছিল না, অনেক বেশি মজা ছিল। আজকে রান্না শেষ হতে হতে অনেকটা দেরি হয়ে গেছে। আমি রান্না শেষ করি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সবাইকে খেতে দিয়েছি। খাসির মাংস কিন্তু আমার প্রথমবার রান্না করা, কিন্তু বাসার সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে, বলেছে অনেক বেশি ভালো হয়েছে। তোমাদেরকে কয়েকদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা মুরগি উমে দিয়েছি, তা আজকে 21 দিনের দিন ও বাচ্চা নিয়ে বের হয়েছে। আমার কাছে তো ছোট ছোট মুরগির বাচ্চাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে। তোমরাও অবশ্যই মাশাআল্লাহ বলবা বাচ্চাগুলো দেখে। আমার কাছে তো ছোট ছোট মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা অনেক বেশি ভালো লাগে দেখতে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।